শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন বড় ভিডিও দেওয়া হচ্ছে না, যেহেতু শরীর আমাদের কারোরই ভালো নেই। ঘরে আমার ছেলেও শরীর অসুস্থ, তারপরে আমারও তো আছেই, সেই তো কবে থেকেই শরীর অসুস্থ। তো ভাবলাম একটু রেস্ট নিই, আর যেহেতু ছেলেরও শরীর ভালো না, তো ওকেও একটু সময় দিতে হয়। তো এখন দেখো, এটা হচ্ছে কি অনেক দিন আগের ভিডিও। অনেক দিন বলতে এক সপ্তাহ তো হয়েই গেছে এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো শেয়ার করতে পারিনি। তো এখন এই যে জামা কাপড় সমস্ত কিছু সকাল সকাল ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন ছাদে চলে এসেছি। ছাদে এসে এগুলোকে সব মেলে দেবো। আর এখনও কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, আর ঠান্ডাটা যেহেতু কমছেই না, কারণ হচ্ছে কি এই যে বারবার জামা কাপড়গুলো ধুচ্ছি সেই জন্য। আর আমার এমনিতেও জল ঘাটলে কিন্তু ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, মাঝে মাঝে বড় কেচে দেয়, কিন্তু ও তো কাজে যায়, কতক্ষণই বা কাচতে, মানে কতই বা করতে পারবে, তাই না? মাঝে মধ্যে কেচে দেয়, আর যখন কাচতে পারে না তো আমারই কাচতে হয়। আর তোমরা তো দেখোই রোজ আমার কাচা থাকে। তো যাই হোক, এখন আস্তে আস্তে দেখি একটা ওয়াশিং মেশিন নিতে হবে। তো এখন তো নিতে পারছি না, এখন একটু অসুবিধা আছে, তো ততদিন চলতে হবে। তো জামা কাপড়গুলো এখন ভালোই রোদ আছে, আশা করছি শুকিয়ে যাবে। আর অনেকগুলোই ধুয়েছি। আর যাই, বারবার করে মনে করি যে এই দড়িগুলো, ওই সাইডে দড়িটা লাগানো হবে, কিন্তু লাগাতেই পারি না, সেই টাইমই হয় না। মানে কখনো কখনো মনে থাকে না, ওই সবার শরীর অসুস্থ থাকলে যেটা হয় ঘরে, মানে কোনো কিছুতেই মন লাগে না। তো এই ভিডিওটা ভাবছিলাম ছাড়বো না, তো এডিট করা ছিল অনেক দিন ধরেই, কিন্তু সেই যে ভয়েস ওভার দেবো, ভয়েস দিয়ে যে ভিডিওটা পোস্ট করব, সেইটুকু ইচ্ছাও ছিল না আর কি। আর আমার ছেলের তো অনেক শরীর খারাপ, ওর আজকেও ওকে অসুস্থ রয়েছে এখনও। আর এই যে যেটা ভিডিওটা দেখছো আজকের, এই ভিডিওর পরেও কিন্তু, এই ভিডিওটা তো এক সপ্তাহ আগের ভিডিও, তারপরেও কিন্তু আমরা অসুস্থ ছিলাম। তো আজকে আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আজকে আমরা অনেকটা সুস্থ। তো ভাবলাম আজ থেকে আবার কাজ শুরু করা যাক। কারণ কাজ বন্ধ রাখলে কী হয়, বড় ভিডিওটাই তো আমার মেন। বড় ভিডিও বন্ধ রাখলে কী হয়, ছোটো শর্ট ভিডিওগুলোতেও ভিউজ আসা কম, মানে কমে যায় আর কি। তো যাই হোক, অনেক দিন হলো, তো এখন আবার কাজে ফিরেছি। কাজে রোজ তো কাজ করতেই হয় সংসারে, তবে এই যে সোশ্যাল মিডিয়ায় আবার কাজ শুরু করলাম। তো এবার থেকে আশা করছি রোজ ভিডিও দিতে পারবো, দেখা যাক কতটা কি দিতে পারি। তো এদিকে জগটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মেজে টেজে ধুয়ে নিচ্ছি। আর হঠাৎ করে আমার ঘাড়ে ব্যথা, মানে একের পর এক লেগেই আছে, জানি না কী হয়েছে, বুঝতে পারি না, মানে কিছু না কিছু লেগেই আছে। তো শুধু আমার না, এরকম সবারই এখন ঠান্ডা ফান্ডার প্রবলেম সব ঘরে ঘরেই হচ্ছে, তবে আমার ঘরে যেন সবসময় কিছু না কিছু লেগেই আছে, এর কারণটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, বাসন টাসনগুলো পরে আমি মেজে নিয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য। তো এখন এই ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওভেন টোভেন পরিষ্কার করে তারপরে, মানে আজকে সকাল থেকে ঘাড়ে ব্যথা নিয়ে প্রচুর কাজ করেছি। ছেলেকে রেখে এসেছি ওই বাড়িতে, কারণ ওর দিদা ওকে এসে নিয়ে গেছে, বললো যে ওকে নিয়ে যাই, কারণ তোরও তো শরীরটা ভালো না। তা আমি বললাম ঠিক আছে, নিয়ে যাও। আর সকালে কিন্তু আমার রান্না করতে হয় না, যেহেতু মাই রান্না করে। তারপরে হচ্ছে গিয়ে আমার বর ওখান থেকেই টিফিন নিয়ে যায়, আর আমার ছেলেও খায়। আর আমিও, আমার জন্য না যেতে পারলে মা আবার ভাত পাঠিয়ে দেয় কারো না কারো হাত থেকে। মা তো, মায়ের মন তো, না খেয়ে থাকলে তো বুঝতেই পারো। আর আমারও শরীরটা এতটাই খারাপ, আর যেটা হয়, মা আছে বলে তাই করে দেয়, যদি না থাকতো পাশে তাহলে তো আমাকেই করতে হতো। বা আমার বড়ও কিন্তু করে, যেমন রাতের বেলাটা তো আর ওই বাড়িতে যাই না, তখন কিন্তু আমার বরই রান্না করে। যেটা করে সেটা তো আর মিথ্যে বলা যাবে না, তাই না? আর তোমরা তো দেখোই ও মাঝে মধ্যেই করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আরে দেখো, মানে আজকে সকাল থেকে আমার এত ঘাড়ে ব্যথা করছে হঠাৎ করে, মানে ওই যে দেখলে যখন জগ ধুচ্ছিলাম তখন থেকে আর কি ব্যথাটা, তার আগে একটু একটু করছিল, কিন্তু কোথাও কিন্তু চোট পাইনি বা কিছু, কোথায় শিরায় শিরায় উঠেছে, ওরকম কিছু হবে হয়তো। তো যাই হোক, আর সকালবেলা কিন্তু আমি আর খেতে যাইনি। মা ফোন করেছিল, কিন্তু কাকি আবার ডাকলো, কাকি আবার নান বানিয়েছে, তার সঙ্গে কষা কষা মাংস বানিয়েছিল। তো কাকি বললো চলে আয় একসাথে খাবো। আর কাকি কিছু ভালো, মানে ভালো মন্দ যাই হোক, কাকি বানালে আমাকে সবসময় ডাকে। তো যাই হোক, আমি খেয়ে টেয়ে কাজ বাজ সেরে তারপর হচ্ছে গিয়ে এই যে চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে দেখো, এই যে সোমোর জন্য মা আবার চিংড়ি মাছ দিয়ে ভাত ভেজে দিয়েছে, ও নাকি চিংড়ি মাছ দিয়ে ভাত ভাজা খাবে, তো সেই জন্য। তা ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি অনেকক্ষণ শুয়েছিলাম। আর এই যে মা এখন চা করে নিয়ে এসছে, গোলমরিচ আদা টাদা দিয়ে, কি যেন দিয়ে আর কি, মা যেটা আর কি বানায় আর কি। তো যাই হোক, সেটা দিয়েই চাটা বানিয়ে এই যে ছেলেকে দিয়েছে। ছেলের তো মানে ভীষণ শরীর খারাপ, ও মানে এত কাশি হচ্ছে। আর এখন প্রতিটা ঘরে ঘরে ঠান্ডা যেমন তেমন, মানে কাশিটা মানে একদম প্রত্যেকেরই আছে আর কি।
আর কাশিটা কিছুতেই কমছে না। আমি অনেকের কাছেই শুনলাম, অনেক দিদিরাও আর কি বললো যে এরকম কাশি নাকি অনেকের ঘরে ঘরেই হচ্ছে, এরকম কাশি কিছুতেই কমছে না ওষুধ খেলেও। তো মা দেখো এদিকে ওয়াশিং মেশিনে এই সমস্ত চাদর ফাদরগুলো আমি সোমার পাপার হাত থেকে সকালবেলা পাঠিয়েছিলাম বস্তা ভরে। আমি কিন্তু এত দিন ধরে মানে আলাদা থাকি, কখনোই জামা কাপড় টাপড় পাঠাই না। তো আজকে বাধ্য হয়ে মা বললো যে পাঠিয়ে দে, তুই কতবার ধুবি। তো যাই হোক পাঠিয়ে দিয়েছি। মা আর কি ওগুলো আর কি ধুয়ে টুয়ে সুন্দর করে রোদে দিয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের এই ঘরটা খুব সুন্দর গুছানো গাছানো না, আর বেড কাভারটাও কিন্তু খুব সুন্দর, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো এদিকে হচ্ছে গিয়ে মা ওদিকে চা খাচ্ছিলো, আমিও চাটা খেয়ে নিয়েছি। আর ছেলে চা ও খাবে আর কি। তো এই তোমাদের একটু ঘরটাই দেখাচ্ছিলাম। মা কিন্তু সবসময় টিপটপ করে রাখে, সুন্দর করে রাখে একদম। আর এই যে আমার গোপাল সোনাকে তো আমার মায়ের কাছেই থাকে এখন, কারণ আবার ঘরে একটু পরিস্থিতি খারাপ আছে, যার জন্য আমি রাখতে পারছি না ওকে। তো সেটা আমি তোমাদের অন্য ব্লগে শেয়ার করব। এখনও মানে যেদিন আর কি সব কিছু ঠিকঠাক হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক এদিকে আমি চা খাচ্ছি। চাটা খাওয়ার পর না গলাটা বেশ আরাম লাগছে। মায়ের কাছে আসলে একটুখানি মানে কী বলবো, রেস্ট পাই। ঘরে থাকলে তো কিছু না কিছু কাজ আর কি করতেই হয় কতক্ষণ। তাও এই যে দেখো দুপুরের পর এসেছি, এখন আবারও শরীরটা খুব খারাপ, মানে এই বিকেল হলে না আরও শরীরটা খারাপ লাগে। তো সকাল থেকে তো অদ্ভুত একটা মানে ঘাড়ে যন্ত্রণা হয়েই যাচ্ছে, জানি না কী হলো, হঠাৎ করেই ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো ছেলে এদিকে ওকে বিস্কিট দেখো এরকম সাজিয়েছে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। ও খাচ্ছে কম আর কি, বেশি বদমাইশি করছে। তো ওকে বললাম একটু হালকা চুমুক দিয়ে খাও, তাহলে গলাটা অনেকটা ভালো লাগবে। কিন্তু ও কি আর কথা শুনে, বাচ্চা মানুষ, ও ভিজিয়ে খাচ্ছে, বদমাইশি করছে, এগুলোই করছে আর কি। তারপর হঠাৎ করে ওর এত ঠান্ডা লেগে গেছে, মানে ও কাশতে কাশতে ওর উল্টি মানে উল্টি হবে এরকম ভাব। উল্টি করেনি, মানে সে কীরকম বলছে মা বুকে ব্যথা করছে। তারপর রাতের বেলায় ছুটলাম ছেলেকে নিয়ে, ওর বাবা মানে কাছ থেকে এসে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বলছে আগে নিয়ে চলো ছেলেকে। তো এসে যে দেখো আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের বাড়ি যেতে যেতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখানে কিন্তু ডাক্তার দেখি আর ভিড়ও ছিল, বাইরেও লোক ছিল প্রচুর। আর এখানে যেহেতু 8টার মধ্যে বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও পেশেন্ট থাকলে তখন আর কি দেখে, যেহেতু এটা একটা নার্সিংহোম তো সবসময় খোলা থাকে। আর এদিকে বাড়িতে চলে এসেছি। রাতের বেলা তো আমি আর রান্না করতে পারিনি বাড়ি গিয়ে, মা এখানে রান্না করেছে ফুলকপি আলুর তরকারি, ডাল। তো আমি ডাল তো একদম পছন্দ করি না, তাই ফুলকপি আলু দিয়েই খেয়ে নিচ্ছি। আর ওরাও সবাই খাচ্ছে, মানে আমার ছেলেকে ওর বাবাই তো খাইয়ে দেয় রাতেরবেলা, ওই খাইয়ে দিচ্ছে। তো ওদের ভিডিও আর নিলাম না। তো আজকে দিনটা খুবই খারাপ গেল, একেই নিজের ঘাড়ে ব্যথা, তারপরে আবার এই যে ছেলেকে নিয়ে ছুটতে হলো। এখন রাত প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, আর আন্দামানে 10টা সাড়ে 10টা মানে অনেকই রাত। তো যাই হোক এখন হচ্ছে কি ওকে নেবুলাইজ করতে দিয়েছিল, তো আমি বললাম ওখানে বসে আর করাবো না, কারণ আমার কাকির ঘরে মেশিন আছে, নেবুলাইজ মেশিন, তো ওখান থেকেই করিয়ে নেব। আর আর এখন একটা করিয়ে নিতে বলেছিল, কিন্তু যেহেতু আমরা গাড়ি পাবো না, তাই জন্য আমরা বললাম সকাল থেকেই চালু করব। আর কত যে ওষুধ দিয়েছে, মানে ওষুধের সারি সারি একদম দেখো, এই যে এইগুলো হচ্ছে কি ফ্রিজে রেখে খেতে হবে। তারপরে কাশির ওষুধ, তারপর আরও নানান রকম, তারপর নেবুলাইজার ওষুধ সব নিয়ে এসেছি। আর এই দেখো বিছানার চাদর পাদরগুলো যে তুলেছিলাম সেগুলো কিন্তু আর গুছাতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট